Good morning, students. Hope everyone fine. So today I come up with the second part of profit and loss. So যারা যারা এখনো দেখোনি ফার্স্ট পার্টটা আগে ফার্স্ট পার্টটা দেখে নাও। সো লেটস বিগিন আওয়ার ক্লাস। যতক্ষণ আমি ক্লাসে কোশ্চেনটা লিখছি তোমরা তোমাদের পেন অ্যান্ড পেপার নিয়ে নাও। আমি বোর্ডের মধ্যে লিখে গেলাম, ভিডিও তোমরা দেখে গেলে তাতে তোমরা কিছুই শিখতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম ইট you must have to write on your copy. So first question, a tricycle is sold at a gain of 15%. Okay, had it been sold for rupees 108 more, the profit would be 20%. Find the cost price. So a tricycle, do you know tricycle? What is tricycle? Most of the students don't understand the questions. That's the main problem. So what is tricycle? A cycle where 3 wheels are there. না, যে সাইকেলে 3টা হুইল আছে। সো একটা ট্রাইসাইকেল আছে যেটা সেল করেছে একটা গেইন অফ 15%। সো একটা ট্রাইসাইকেল আছে, সেটা সে সেল করেছে এট এ গেইন অফ 15%, মিন্স 50% প্রফিট। 15% গেইনটা কার উপর হয়েছে? এটা কস্ট প্রাইসের উপর। সো আমরা কি জানি কস্ট প্রাইস কত? না, we don't know the cost price. We have to find the cost price. So let take cost price টা কত ধরে নেই? x ধরে নেই। Let take the cost price is x. And then cost price এর সঙ্গে প্রফিট প্লাস করে দিলাম, আসবে কি? সেলিং প্রাইস। সো তারা কি সেলিং প্রাইস দিয়ে দিল? না, দেয়নি। তার আরেকটা কন্ডিশন দিয়ে দিল। হোয়াট ইজ দ্য আদার কন্ডিশন? বলল যদি সেম ট্রাইসাইকেলটা প্রফিট করে সেল করতো 20% প্রফিট। আগে কত? ওয়ান মার্চেন্ট সেল ইট এট 15% প্রফিট। একটা মার্চেন্ট কি করলো? 15% প্রফিটে সেল করলো, আর একটা মার্চেন্ট কি করলো? 20% প্রফিটে সেল করলো। তখন তার যা এসপি হবে, সেলিং প্রাইস, কস্ট প্রাইস কি চেঞ্জ হলো? কস্ট প্রাইস চেঞ্জ হয়নি। কস্ট প্রাইস আগে যত ছিল এখনো কস্ট প্রাইস সেমই থাকবে, কস্ট প্রাইস এক্সই থাকবে। কারণ আগের মার্চেন্ট জন যে এখান থেকে কিনেছে মালটা, জিনিসটা সাইকেলটা কিনলো, সেখান থেকে সে 100 রুপিসে কিনেছে, ওই মার্চেন্টও 100 রুপিসে কিনেছে, বাট সে কত প্রফিট করেছে? 15%, বাট ওই মার্চেন্টটা প্রফিট করেছে 20%। সো ওর প্রফিট 20%। তারপর একটা সেলিং প্রাইস বের হবে না? সো আমি এখান থেকে বের করি, এখানে প্রফিট কত আছে? 15% অফ এক্স। সো এক্স প্লাস 15% অফ 15/100 ইন্টু এক্স, এটা হচ্ছে কি? সেলিং প্রাইস। বাট ওই মার্চেন্টের ক্ষেত্রে সেলিং প্রাইসটা হতো এক্স প্লাস প্রফিট মিনস 20% অফ এক্স। কস্ট প্রাইসের উপরে তো প্রফিট হবে। সো এক্স প্লাস 20% অফ এক্স, এটা হচ্ছে ওর সেলিং প্রাইস। দুইটা কন্ডিশনে সেলিং প্রাইস দুই রকম। এটা যদি সিম্পলিফাই করি x প্লাস 20/100x ইকুয়াল টু সেলিং প্রাইস। বাট তারা কি দিয়ে দিয়েছে? ইট ইজ বিন সোল্ড ফর
108 more means the difference between এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত আছে? Difference between the two selling price is 108. According to the question, the difference is 108. So according to the question, difference এই দুইটা ডিফারেন্স বের করব না, এই দুইটা ডিফারেন্স মিন্স প্রফিটের ডিফারেন্স অথবা বলতে পারি সেলিং প্রাইসের ডিফারেন্স, সেম কথা। আমি যদি প্রফিটের ডিফারেন্স করি আনসার সেম আসবে, যদি আমরা সেলিং প্রাইসের ডিফারেন্স করি তারপরে সেম আসবে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ডিফারেন্স এই দুইটার মধ্যে কোনটা বড় আছে? এখানে যেহেতু 20% প্রফিট করেছে আর এখানে যদি 15% প্রফিট করেছে, কোনটা বেশি? অবভিয়াসলি এটা বেশি। তাহলে এটাকে আগে লাগবো x প্লাস 20/100 x minus this part x minus 15/100 x equal to, according to the question, 108 108। এটাকে আমি সিম্পলিফাই করছি, x প্লাস 1/5 x minus x minus 3/20 x equal to 108। this x cancel out, থাকবে কি? আমি এখানে লিখছি, আই এম রাইটিং হিয়ার, থাকবে এখান থেকে লিখছি, ওকে। 1/5 x minus 3/20 x equal to 108। এখান থেকে x কমন যায়, থাকবে 1/5 minus 3/20 equal to 108। x into LCM করলে 20 4 minus 3 equal to 108। x equal to x into 1/20 equal to 108। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 20টা এখানে চলে যাবে, 108 into 20 is become 2160 rupees। 108 into 2 216 and this 0 become 2160 rupees। so the cost price x আমি কি ভেবে নিয়েছিলাম, প্রথমে আমরা লিখে নিয়েছিলাম the cost price is x। so এখন cost price কত বের হলো? cost price বের হলো 2160 rupees। very easy, ওকে। কারো যদি লেখাগুলি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, ওকে। so now I am going to a big problem, হ্যাঁ বড় কোশ্চেন করছি, ঠিক আছে। এবার একটা কোশ্চেন নিচ্ছি যেটা একটু বড় হবে, লেংদি হবে। One of my students requesting to do this problem for you. Question is, in a manufacturing মেবি রেড কালারের পেনটা দিয়ে লিখলে অনেকটা বোঝা যায় না, তার জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কারো যদি লিখতে অসুবিধা হয় শুনে শুনে লিখে ফেলবে, ওকে। ইন এ ম্যানুফ্যাকচারিং গেইন এন্ড ডেসক্রিপশনে কি থাকে? ডেসক্রিপশনে কোশ্চেনগুলি দেওয়া থাকে, তোমরা ডেসক্রিপশন থেকেও কোশ্চেনগুলি লিখে নিতে পারবে। and the retail কি লিখলাম? in a manufacturing gain 10%, the wholesale dealer 15% and the retailer 25%. What is the product cost of
washing machine whose retail price is $37950 rupees. ওকে, কোশ্চেনটা একটু লেন্দি, সো কোশ্চেনটা একটা বুঝতে লাগবে একটু। ইন এ ম্যানুফ্যাকচারিং, কি ম্যানুফ্যাকচার করছে বলেন দেয়নি, কিন্তু কোশ্চেনের পর লাস্টে বলা আছে ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং করছে। সো ইন এ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যেখানে জিনিসটা বানানো হয়, সেই একটা পার্সন কি করে, লেট দিস ইজ এ কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওকে, সে সেল করবে কার কাছে, হোলসেলারের কাছে। হোলসেলার সেল করবে রিটেলারের কাছে, মানে বাজারে যে দোকানগুলি থাকে, এন্ড রিটেলার সেল করবে আমাদের কাস্টমার। ওকে, সো ম্যানুফ্যাকচারিং যে করলো সে তো একটু লাভ প্রফিট করবে না, সে কত প্রফিট করলো, 10%। তারপর হোলসেলারের কাছে আসলো, হোলসেলার কি করলো, এটাকে 15% প্রফিট করে সেল করলো রিটেলারের কাছে। রিটেলার যখন কাস্টমারের কাছে সেল করলো তখন প্রফিট করলো 25%। দিস ইজ দ্য মেইন কোশ্চেন। এন্ড কাস্টমার তার জন্য কত পে করলো, কাস্টমার পে ইট 37950 রুপিস। সো আমাকে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রাইস বের করতে লাগবে, মানে এটা বানাতে কত খরচা হয়ে গেছে। সো আমরা রিসেন্ট ডেজে আমরা কোনো কিছু বাজার থেকে না কিনে কি করি, বাই ইট ফ্রম অনলাইন। কারণ কি, এখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, 10%, 15%, 25%। আর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে যদি আমি ডাইরেক্ট কিনি অনলাইন পোর্টাল দিয়ে, সায়েন্স ম্যাথের সঙ্গে সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স এভরিথিং রিলেটেড। সো একটা কিছু বুঝতে গিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি, ঠিক আছে। সো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে যদি আমি কাস্টমার ডাইরেক্ট কিনতে পারি অনলাইন পোর্টালের মাধ্যমে, তখন সে এতগুলি প্রফিটের, এখানে যে তারা প্রফিট করেছে সেই প্রফিটটা কি দেবে না, ডাইরেক্ট 10% প্রফিটে। আর যদি অনলাইন যে পোর্টাল যেমন লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, তারা যদি 2%ও নেয়, আমরা 12% প্রাইস হাইকে আমরা পেয়ে যাব। তার জন্য আমরা অনলাইনে গেলে জিনিসপত্রের দাম অনেকটা কম দেখায়। ওকে, তখন এই যে হোলসেলার রিটেলার যে প্রফিটটা করছে, সেই প্রফিটটা কি হয়, আমাদের একটু ডিসকাউন্টে পেয়ে যায়। তার জন্য আমরা অনলাইনে জিনিসপত্রের দাম একটু কম দেখি মার্কেট থেকে। বাট আবার এখানেও ডিসঅ্যাডভান্টেজেস আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, সেখানে আমি আলোচনা করবো না। সো লেটস গো টু দ্য কোশ্চেন। সো ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস কত আমি জানি, উই ডোন্ট নো। সো লেটস দ্য কস্ট প্রাইস অফ ওয়াশিং মেশিন এক্স। কেউ যদি 100 ধরে কোশ্চেনটা করো তখনও কি হবে, আমি এটা লিখে রেখেছি, কেউ 100 ধরে করতে পারে, কেউ কস্ট প্রাইস এক্স ধরতে পারে, কেউ 100 রুপিসও ধরতে পারে। ওকে, সো লেট কস্ট প্রাইস কত ইকুয়াল টু এক্স। যখন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে এটা 10% প্রফিটে সেল করলো, তখন সেলিং প্রাইস আফটার 10% প্রফিট, এবার যখন ওকে সেল করলো তখন সেলিং প্রাইস, মানে ও যে কিনলো ওর জন্য এটা কস্ট প্রাইস, আর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য এটা কি সেলিং প্রাইস। হোলসেলার কিনলো মানে হোলসেলারের জন্য এটা কি হবে, কস্ট প্রাইস হবে। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কি করলো, সেল করলো, তার জন্য এটা কি সেলিং প্রাইস। মানে এই পার্সনটা কি ভাববে, এই পার্সনটা ভাববে আমি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে কিনে এনেছি, সো এটা আমার কস্ট প্রাইস। আর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ভাববে ও আমাকে সেল করেছে, সো এটা হচ্ছে সেলিং প্রাইস। মানে ওই লোকটার কাছে সেলিং প্রাইস, ওই লোকটার কস্ট প্রাইস। সেম যখন এই লোকটা কিনবে, মিন্স রিটেলার যখন কিনবে, সে ভাববে আমি তো কিনে এনেছি, সো দিস ইজ মাই কস্ট প্রাইস। আর ওই লোকটা তো আমাকে সেল করেছে না, তোর জন্য এটা কি হয়ে যাচ্ছে, সেলিং প্রাইস। ওকে, আমি একটার পর একটা করছি, ঠিক আছে। কস্ট প্রাইস কত আছে, এক্স। ওকে,
আফটার 10% প্রফিট, সেলিং প্রাইস আফটার 10% প্রফিট, সেলিং প্রাইস কিভাবে বের করি? কস্ট প্রাইস প্লাস 10% অফ কস্ট প্রাইস। কস্ট প্রাইসেরই তো 10%, না বেসিক অ্যামাউন্টে 10% না, বেসিক অ্যামাউন্ট কত? x, সো x প্লাস 10/100 x, কস্ট প্রাইস কত? x। এটা সিম্পলিফাই করলে আসবে 11/10 x, করে দেখবে, ঠিক আছে? 0 0 ক্যান্সেল, আর এলসিএম করে প্লাস করলে আসে। দেন এই যে প্রাইসটা, এটা হোলসেলারের জন্য কি এটা কস্ট প্রাইস, হোলসেলারের জন্য এটা কস্ট প্রাইস। হোলসেলারের জন্য সেলিং প্রাইস কি হবে? হোলসেলারের জন্য সেলিং প্রাইস এসপি অফ হোলসেলার। হোলসেলারের জন্য কস্ট প্রাইস কি? এটা 11x/10। হোলসেলারের জন্য প্রফিট কি হবে? 15% অফ সিপি। কস্ট প্রাইস, কস্ট প্রাইসটা কত? হোলসেলারের জন্য কস্ট প্রাইসটা হচ্ছে এ রুপিসটা, এটা না কিন্তু। হোলসেলারের জন্য কস্ট প্রাইস কিন্তু প্রথম যেটা x ধরেছিলাম সেটা না, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যে রুপিতে সেল করেছে সেটা হচ্ছে হোলসেলারের কস্ট প্রাইস, সেই জিনিসটাই বুঝতে লাগবে। সো 11x/10 প্লাস 15/100 ইন্টু 11x/10, ওকে? এটা যদি আমি সিম্পলিফাই করলে তাহলে কত আসবে? 15 দিয়ে ডিভাইড করলে 5 দিয়ে ডিভাইড করলে 2 আসবে 11x/10 প্লাস 33x/200, এটা প্লাস করলে আসবে 200x, 20 আসবে এখানে, 20 ইন্টু 11 220 প্লাস 33 253, করে দেখবে, যারা যাদের বুঝতে অসুবিধা তারা করে দেখবে, ওকে? 253x/200। এবার রিটেইলারের জন্য, না ফর রিটেইলার। সো আমি এখানে তো জায়গা হচ্ছে না, আমি উপরে মুছে করছি, ওকে? সো এসপি অফ ফর, এসপি ফর, এটা অফ হবে না, ফর হবে, ওকে? এসপি ফর রিটেইলার, এসপি ফর রিটেইলার কি হবে? কস্ট প্রাইস সিপি প্লাস, রিটেইলার কত প্রফিটে সেল করছে? 25% অফ সিপি। বাট রিটেইলারের কাছে কস্ট প্রাইস কি? হোলসেলারের সেলিং প্রাইস। হোলসেলার যে রুপিসে সেল করেছে সেটাই তো রিটেইলার কিনেছে। সো হোলসেলার সেল করেছে 253/200 x রুপিসে, সো রিটেইলার কত রুপিসে কিনেছে? 253x/200 means 253x/200 plus 25/100 into 253x/200, ক্যান্সেল করলে 4 আসে, 253/200 x plus 800/253/800 x, এই দুইটা প্লাস করলে আসবে 800 x, সরি x টা উপর হবে x, এই দুইটা প্লাস করলে আসবে 4 into 253 means 1012 প্লাস 253, এটা প্লাস করলে আসবে 800 x 1265, এটা হচ্ছে সেলিং প্রাইস অফ দ্য রিটেইলার, সেলিং প্রাইস অফ দ্য রিটেইলার, সেটাই তো কস্ট প্রাইস অফ কাস্টমার। কাস্টমার তো সেই রুপিসে কিনলো, যত টাকা দিয়ে রিটেইলার সেলিং প্রাইস করলো, মানে রিটেইলার যত রুপিস
যত টাকা দিয়ে সেল করলো সেই টাকা দিয়ে তো কাস্টমার কি করলো, বাই করলো। সো কাস্টমারের বাইং প্রাইস, কাস্টমারের কস্ট প্রাইস আর রিটেলারের সেলিং প্রাইস সেম হবে। বুঝতে পারছো? সেলিং প্রাইস অফ দ্য রিটেলার ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ দ্য কাস্টমার, না? সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লিখতে পারি, 1265 x by 800 equal to 37950, x equal to 37950 into 800 divided by 1265। এবার যদি সিম্পলিফাই করি তাই করবো আমি, 5 দিয়ে ডিভাইড করলে 2 5 3, 5 দিয়ে ডিভাইড করলে আসে 5 7 যা 35, 29, 5 5 যা 25, 45, 5 9 যা 0। 253 দিয়ে ডিভাইড যদি করি আমি কত আসে, 253 দিয়ে করলে আই থিঙ্ক 3 আসবে, 30 30। So means become 30 into 800 equal to 24,000 rupees. So এটা কি বেরোলো, x বেরোলো। আমরা x কি ধরেছিলাম, কস্ট প্রাইস অবলিক ম্যানুফ্যাকচারিং প্রাইস। সো ম্যানুফ্যাকচারিং প্রাইস হলো x, অথবা কস্ট প্রাইস ধরেছিলাম x। সো ম্যানুফ্যাকচারিং প্রাইস কত, 24,000। তার থেকে কিছু প্রফিট করেছে মার্চেন্ট, 10% প্রফিট করেছে ম্যানুফ্যাকচারার, হোলসেলার প্রফিট করেছে 15%, রিটেলার করেছে 25%। তারপর আমরা এটা 37,950 রুপিসে বাই করি। সো একটা প্রোডাক্ট, এই প্যান্টটা বানাতে 2 রুপিস খরচা হয়, আর আমরা 25 রুপিস দিয়ে এই প্যান্টটা কিনে আনি। কারণ মাঝখানে কি আছে, ডিলার, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেইলার সবাই একটু একটু করে প্রফিট করছে, না? আর এই প্যান্টটাই যদি আমি অনলাইন আনি, ডাইরেক্ট আমি কোথায় থেকে আনবো, ম্যানুফ্যাকচারার থেকে, তখন আমাকে এটা আমি অফারে অনেক টাকা কম পেয়ে যাই। ঠিক আছে? সো অনলাইন যারা বিজনেস করছে তারা এই যে হোলসেলার, রিটেইলার, সব ডিলার, ডিস্ট্রিবিউটার তাদের ইনকামটাকে কমিয়ে দিচ্ছে। সো অল আর বিজনেস স্ট্র্যাটেজি